সিনেমা হল থেকে বেরোবার সময় প্রত্যেকে চোখ মুছতে মুছতে বেরোচ্ছে, কেননা গল্পটার এন্ডিংটা এতটাই কষ্টের, এতটাই ভেতর থেকে একটা আলাদা যন্ত্রণা দেয়, সেটা চোখে জল আনতে বাধ্য। মানে মানুষ তো রক্ত মাংসে গড়া, প্রত্যেকটা মানুষের চোখে জল আসবে, এবং সেটা কিন্তু এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কাবুলিওয়ালা ছবিটাকে নিয়ে কথা বলবো, যেটা আজকে কিন্তু রিলিজ হয়ে গেছে SBF এর তরফ থেকে। এই ছবিটার ডিরেকশন দিয়েছেন সুমন ঘোষ। আমরা মুখ্য চরিত্রে অর্থাৎ কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করতে দেখতে পেলাম মিঠুন চক্রবর্তীকে। ছোট্ট মিনির চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পেলাম অনুমেঘা কাহালিকে। মিনির মা বাবার চরিত্রে আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার। এছাড়াও গুলশান আরা খাতুন থেকে, কাঞ্চন মল্লিক থেকে আরও বেশ কয়েকজন অভিনয় করেছেন এই ছবিতে। তো কেমন লাগলো এই সিনেমাটা? গল্প নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার মনে হয় তোমরা কাবুলিওয়ালার গল্প প্রত্যেকে জানো, প্রত্যেকে জানো। তাই গল্প নিয়ে আমি আর কিছু বলছি না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এত ভালোভাবে লিখে গেছিলেন গল্পটা, যে গল্পটা আমরা যখনই পড়ি, এখনও পড়ি, চোখে জল আসবে, আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে শেষ দিকটাতে এসে এই গল্পটা। তো জানি আমরা সবাই। এক এক করে পজিটিভ দিকগুলোতে আসি। এই ছবিটা নিয়ে না আমার কোনো নেগেটিভ দিক নেই, আমার কোনো নেগেটিভ দিক নেই এই ছবিটা নিয়ে। পজিটিভ দিক, প্রথম অভিনয়। মিঠুন চক্রবর্তী, কি বলবো মানুষটাকে, এতটা বয়স হয়ে গেছে এই মানুষটার, কি পারফরমেন্সটা দিয়েছেন। ছবির শেষ হওয়ার 5 মিনিট, মানে যখন ছবিটা শেষ হচ্ছে তার 5 মিনিট আগে থেকে যে পারফরমেন্সটা দিয়েছেন, পুরো ছবির থেকে ওই লাস্ট 5 মিনিট সব কিছুকে ছাপিয়ে গেছে। কাঁদতে তোমরা বাধ্য, চোখে জল আসবেই যদি মন দিয়ে কেউ সিনেমাটা দেখে। আর এটা কিন্তু মাস অডিয়েন্সের জন্য তৈরি ছবি নয়, এটা ক্লাস অডিয়েন্সই দেখতে যাবে, এটা আমার ধারণা। কেননা সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে বোঝার জন্যে একটা অবশ্যই শিক্ষার দরকার আছে। সেই মানুষজন ছাড়া কিন্তু কাবুলিওয়ালা বুঝবে না। তাই যারা দেখবে, যারা মন দিয়ে দেখবে, তারা কাঁদবে। শেষ 5টা মিনিট তারা কাঁদবে, কাঁদতে তারা বাধ্য। মিঠুন চক্রবর্তী অসম্ভব ভালো কাবুলিওয়ালার চরিত্রে। অনুমেঘা কাহালি, ছোট্ট মিনি, কি সুন্দর পারফর্ম করে গেছে গোটা ছবি জুড়ে। কাবুলিওয়ালার সঙ্গে তার বন্ধুত্ব, কাবুলিওয়ালার সঙ্গে তার কনভারসেশন, সে যখন কাবুলিওয়ালাকে চোখের সামনে দেখতে পাচ্ছে না, তখন তার যে একটা মনের মধ্যে কষ্ট হচ্ছে, সে কাবুলিওয়ালা কোথায় গেল, তাকে তো সে দেখতে চায়, তার তো বন্ধু হয় কাবুলিওয়ালা। এই পুরো বিষয়টা অনুমেঘা কাহালি খুব ভালো অভিনয় করেছে, এবং আমি ক্রেডিটটা দেব ডিরেক্টরকে এবং অবশ্যই অনুমেঘা কাহালিকে। অনুমেঘা কাহালি নিজে ক্যারেক্টারটা মানে করবার চেষ্টা করেছে ওর মতন করে, আর সুমন ঘোষ পরিচালক এই বাচ্চা মেয়েটিকে দিয়ে এই ক্যারেক্টারটা করিয়ে নিতে পেরেছেন এই জন্য। এরপর যদি আমি আসি আবিরদা এবং সোহিনীদির কথায়, অর্থাৎ মিনির বাবা মা। আমার ট্রেলার দেখে মনে হয়েছিল যে আবিরদা এবং সোহিনীদিকে ভাল লাগছে না, আমি বলেছিলাম। কিন্তু আমি ছবিটা দেখার পরে আমি যেটা বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। আবিরদা এবং সোহিনীদিকে ভীষণ ভালো লেগেছে গোটা ছবি জুড়ে, এবং তাদের অভিনয় নিয়ে আমার বলার কিছু নেই। এখানে গুলশান আরা খাতুনের কথা যদি আমরা বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে মিনির বাড়িতে সে মিনিকে টেক কেয়ার করে, তাছাড়াও বাড়ির কিছু কাজকর্ম করে, সেও এখানে খুব ভালো, খুব ভালো। আরেকজন গুলশান আরা খাতুনের সঙ্গে আরও একজন ভদ্রলোককে আমরা দেখতে পেয়েছি, তিনিও এখানে খুব ভালো। কাঞ্চন মল্লিক খুব ভালো নিজের জায়গায়, খুব ভালো। আর বাকি যাদেরকে আমরা দেখতে পেলাম, মানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যারা তার বন্ধুবান্ধব, তারাও প্রত্যেকে এখানে খুব ভালো। এখানে এই ছবিতে অভিনয় নিয়ে আমার কাউকে কিছু বলার নেই, খুব ভালো। সেকেন্ড যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে BGM, ব্যাকগ্রাউন্ড স্কোর, কি ভালো এই ছবির জন্য। যখন ঈদের গানটা আসে স্ক্রিনে, তখন জাস্ট অসাধারণ লাগে। এই কাবুলিওয়ালা তো এই ছোট্ট মিনিকে একদম মেয়ের মতন ভালোবাসে, সে তো তাকে মেয়েই মানে। মেয়ের জন্যে সে অনেক কিছু করতে পারে, মেয়ের জন্যে সে 1000 মানে অনেক মানুষের প্রতারণা সহ্য করতে পারে, কিন্তু সে তো এই মেয়েটাকে ছাড়া থাকতে পারবে না, কেননা সে তো এই মেয়েটাকে নিজের মেয়ে মেনেছে।
এখানে মানে আমি আমি কি বলবো, এই এই পুরো বিষয়টাকে আমাদের মধ্যে আরও হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার জন্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও খুব ভালো হয়েছে। গানগুলো একদম শেষে যখন কাবুলিওয়ালা তার আবার দেশে ফিরে, তার মুলুকে আবার সে ফিরে যাচ্ছে, ফিরে এলো, তখন একটা গান হয়, কি সুন্দর শুনতে লাগে সেই গানটা। সিনেম্যাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, ইমোশন, সবটাই ছবির জন্য ভীষণ পজিটিভ। আমি খুব খুব মানে আমার দুর্দান্ত লেগেছে কাবুলিওয়ালা। আমি কোনো দিক থেকে কিচ্ছু বলতে পারবো না, এই ছবিটার কোনো খুঁত কাটার জায়গা নেই, আমার কোনো বলারই জায়গা নেই। প্রধান যতটা ভালো ছবি হয়েছে, কাবুলিওয়ালা ততটা ভালো ছবি হয়েছে। এই দুটো ছবিই বিজনেস করবে, বাঙালি দর্শক দুটো ছবিই দেখতে যাবে, দুটো দু রকমের ছবি, দুটোই ভালো ছবি। আমি খুব খুশি 2023-এর আমাদের ক্রিসমাসের উইন্ডোটাতে বাংলা যে দুটো ছবি এলো, সেই দুটো ছবি নিজের নিজের জায়গায় ভীষণ ভালো ছবি হয়েছে। আর ডিরেক্টরকে তো অবশ্যই একটা সাধুবাদ জানাতে হবে, সুমন ঘোষ খুব যত্ন নিয়ে তৈরি করেছেন ছবিটা, খুব ভালো কালার গ্রেডিংয়ের কাজ হয়েছে, খুব ভালো হয়েছে। সবটা মিলিয়ে ইটস আ কমপ্লিট ফিল্ম, এবং যে ফিল্মটাতে কোনো খুঁত কাটা যাচ্ছে না। শেষের 5টা মিনিট না ভুলতে পারছি না, কি ভালো কি ভালো কি ভালো মিঠুন চক্রবর্তী। এবং হ্যাঁ, বড় বয়সে মিনির চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে, তাকে আমরা একদম শেষের দিকে গিয়ে একটুখানি তার স্ক্রিন প্রেজেন্স, সেও কিন্তু খুব ভালো তার জায়গায়, ছোট্ট একটা জায়গায় কিন্তু খুব ভালো। রাজিয়া বলে যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, মানে কাবুলিওয়ালার যে মেয়ে, সেই বাচ্চা মেয়েটির চরিত্রে যে মেয়েটি অভিনয় করেছে, সেও খুব ভালো। বেসিক্যালি এই ছবিটা নিয়ে না আমি আর কিছু বলতে চাই না। আমি রিকোয়েস্ট করব যে তোমরা যদি একটা ভালো ছবি দেখতে চাও, তাহলে কাবুলিওয়ালাটা দেখে এসো। কাবুলিওয়ালাটা খুব ছোট ফিল্ম, অনেক বড় ফিল্ম নয়, কিন্তু খুব ভালো একটা ফিল্ম। দেখে এসো সকলে। চলো বন্ধুরা, টাটা।